অনুশীলনী 8-এ 1 নম্বর সমস্যাগুলোতে দেয়া আছে গড় নির্ণয় করো। 1-এ দেয়া আছে 8, 10, 13, 7, 9 ও 10। আর গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি একটি সূত্র রয়েছে যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল এখানে আমরা 8, 10, 13, 7, 9 এবং 10-এর যোগফল বের করব। আমরা লিখব এখন রাশিগুলোর যোগফল আমরা যোগ করলে দেখতে পাচ্ছি এখানে 8 যোগ 10 যোগ 13 যোগ 7 যোগ 9 যোগ 10 করলে আমরা যোগফল পাচ্ছি 57 ভাগ এখানে 1 2 3 4 5 6টি রাশি রয়েছে, তাহলে 57 ভাগ 6 করলে আমরা আমাদের গড় পেয়ে যাব। আপনারা জানেন কিভাবে ভাগ করতে হয়, আমরা এর আগের অনুশীলনীগুলোতেও দেখেছি। আর আমরা ভাগ করলে ভাগফল পাবো 9.5। ঠিক একইভাবে 2 নম্বরে দেয়া আছে 38, 34, 32, 41, 30, 35, 33 ও 37। এখন গড় আমাদের হবে এই সবগুলো রাশির যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখানে 1 2 3 4 5 6 7 8টি রাশি রয়েছে, তাই 8 দিয়ে ভাগ। তাহলে আমাদের সবগুলো রাশির যোগফল আমরা পাবো, যোগ করলে 280 ভাগ 8। আপনারা চাইলে 38 যোগ 34 যোগ এভাবে করে যোগ করে ভাগ 8ও দেখাতে পারেন, আর সরাসরি যোগও করে ফেলতে পারেন। তাহলে 280 ভাগ 8 থেকে আমরা পাবো 35। 3-এ দেয়া আছে 134, 136, 132 ও 138। তাহলে এখান থেকে আমরা গড়ে পাবো, সবগুলোকে যোগ করলে 134 যোগ 136 যোগ 132 যোগ 138 করলে আমরা পাবো 540। এখানে রয়েছে 4টি রাশি, তাহলে ভাগ 4। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 135। 4-এ দেওয়া আছে 957 যোগ 956 যোগ 948 যোগ 952 যোগ 960 ভাগ আমরা করব, এখানে 1 2 3 4 5টি রাশি রয়েছে, ভাগ 5। তাহলে আমাদের গড় আমরা পাবো, এখান থেকে যোগ করলে আমরা পাচ্ছি 4773 ভাগ 5, আর ভাগ করলে আমরা পাবো 954.6। প্রশ্নে দেওয়া আছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন বের করো। এখন আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদের রাশিগুলোর যোগফল অর্থাৎ মোট আমাদেরকে দেওয়া আছে 924 গ্রাম, আর এখানে বইয়ের সংখ্যা দেয়া আছে 6টি। তাহলে এখন আমরা গড় বের করে ফেলতে পারবো। সুতরাং গড় সমান মোট ওজন ভাগ বইয়ের সংখ্যা। তাহলে আমরা পাচ্ছি 924 ভাগ 6, আর ভাগ করলে আমরা পাবো 154। আর যেহেতু আমাদের ওজন গ্রামে দেওয়া আছে, তাই গড়টিকে আমরা গ্রামে লিখব। প্রশ্নে দেওয়া আছে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে। দেওয়া আছে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট শনি, রবি, সোম, মঙ্গল এবং বুধ, বৃহস্পতি মিলে গাভীটি মোট দুধ দেয় আমরা এখান থেকে পাচ্ছি 105 লিটার গাভীটি 7 দিনে দুধ দেয়। তাহলে গড়ে প্রতিদিন কি পরিমাণ দেয়? সুতরাং গড়ে দুধ দেয় 105 ভাগ, যেহেতু এখানে 7 দিন আছে তাহলে 7 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15 লিটার। তাহলে গাভীটি গড়ে
প্রতিদিন 15 লিটার করে দুধ দেয়। দেয়া আছে সোহেল এবং হামিদের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। আমরা এখানে দেখতে পাচ্ছি সোহেল ও হামিদার বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয়ের নাম্বার দেওয়া আছে। এখন প্রথমে আমরা সোহেলের নম্বরগুলো লিখে নিলাম। তাহলে সোহেলের মোট নম্বর পাচ্ছি 68, 95, 56, 90 এবং 65 যোগ করলে 374। তাহলে সোহেলের গড় নাম্বার আমরা এখন বের করে নিব। 374 ভাগ, যেহেতু 5টি বিষয় রয়েছে, 5 দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। আর গড় পাবো আমরা 374কে 5 দ্বারা ভাগ করলে 5×7=35। এখানে রয়েছে 2, 4, তাহলে এখানে 4×5=20, 4 নামবে। দশমিকের পরে একটি শূন্য চিন্তা করলে এখানে আমরা লিখতে পারবো 40, অর্থাৎ 5×8 40। তাহলে এখানে আমরা একটি ঘরের পরে বা এভাবে আপনারা একটি শূন্যর জন্য এখানে দশমিক না বসালে একটি শূন্যর জন্য এখানে দশমিক বসাবো, এভাবে মনে রাখতে পারেন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 74.8। একইভাবে যদি আমরা হামিদার নাম্বার বের করি, তাহলে হামিদার মোট নম্বর 72+78+84+80+86, এদের যোগফল পাচ্ছি 400। তাহলে হামিদার গড় পাচ্ছি আমরা 400/5, অর্থাৎ 80। এখানে আমরা দেখতে পাচ্ছি গড়ে সোহেল থেকে হামিদা বেশি নাম্বার পাচ্ছে, অর্থাৎ হামিদার গড় 80, সোহেলের গড় 74.8। তাহলে হামিদার গড় সোহেলের গড় অপেক্ষা বেশি, তাহলে হামিদা পরীক্ষায় ভালো করেছে এবং এদের গড়ও আমরা বের করে ফেললাম। তাহলে আমাদের কাছে দুটি জিনিস চেয়েছিল, যে দুজনের গড়, তাহলে দুজনের গড় আমরা বের করলাম এবং কে নম্বর বেশি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি হামিদার গড় সোহেলের গড় থেকে বেশি, সুতরাং হামিদা পরীক্ষায় ভালো করেছে। প্রশ্নে বলা আছে একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় 32°C। সেক্ষেত্রে কোন তথ্যটি সত্য? আমরা আগে একটু প্রশ্নগুলো পড়ে নিই বা অপশনগুলো পড়ে নিই। আগস্ট মাসের প্রতিদিনের তাপমাত্রা সর্বোচ্চ 32°C বা সর্বোচ্চ তাপমাত্রা 32°C। এরপরে দেওয়া আছে সর্বোচ্চ তাপমাত্রা 32°C ছিল আগস্ট মাসে, এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলো দিনের সংখ্যা অপেক্ষা বেশি। গত দেওয়া আছে আগস্ট মাসের কোনো দিনই তাপমাত্রা 32°C চেয়ে বেশি হয়নি। এখন আগে আমরা প্রশ্নটি বোঝার চেষ্টা করি। বলা আছে একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় 32°C। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে আমরা একটি স্ট্যাটস থেকে বা পরিসংখ্যান থেকে পেলাম যে অন্যান্য মাসগুলোর তুলনায় আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে এবং এই তাপমাত্রার গড় হচ্ছে 32°C। এখন তাহলে এই তথ্যটিকে ব্যবহার করে আমরা আমাদের অপশনগুলো চেক করি। আগস্ট মাসের প্রতিদিনের তাপমাত্রা সর্বোচ্চ 32° বা সর্বোচ্চ তাপমাত্রা 32°C। এখন এবার আমরা কি বুঝতে পারছি যে প্রতিদিনই 32°C করে হলে কিন্তু তাপমাত্রার গড় 32 হওয়া সম্ভব, কিন্তু একটি মাসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা প্রতিদিনই কনসিস্টেন্টলি বা একেবারে প্রতিদিনই 32 থাকবে, এটা নিয়ারলি ইম্পসিবল বা এটি হওয়ার সম্ভাবনা একদম নেই বললে চলে। তাও আমরা আমাদের তর্কের খাতিরে বা আমরা চিন্তা করে রাখছি যে হয়তো হতে পারে, অপশন হিসেবে আমরা ধরে রাখছি। পরেরগুলো আমরা চেক করি। বলা আছে কি সর্বোচ্চ তাপমাত্রা 32°C ছিল আগস্ট মাসে, এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলো দিনের সংখ্যা অপেক্ষা বেশি। অর্থাৎ কি? আগেই বলেছে যে আগস্ট মাসে সর্বোচ্চ তাপমাত্রা থাকে এবং এর গড় 32। অর্থাৎ কি আগস্ট মাসে সর্বোচ্চ দিন পাওয়া যাবে যেগুলো তাপমাত্রা আসলে 32 বা 32 থেকে বেশি হবে। তাহলে অবশ্যই অন্যান্য মাসগুলোতে 32°C আছে এমন দিনের সংখ্যা আগস্ট মাসের তুলনায় কম হবে। তাহলে কি বুঝতে পারছি আমাদের এই অপশনটি সত্য হবে। তাও আমরা যেহেতু ধরে রেখেছি এটি হতে পারে, তাহলে দেখি বাকিটির সাথে কি হয়। বলেছে আগস্ট মাসের কোনো দিনই তাপমাত্রা 32-এর চেয়ে বেশি হয়নি। অর্থাৎ কি 32-এর চেয়ে বেশি হয়নি, তার মানে কি? তাহলে হয় 32 হয়েছে বা 32 থেকে কম হয়েছে। প্রতিদিনই যদি 32 হয়ে থাকে তাহলে আমরা ধরে রাখছি সম্ভব। আর যদি 32 থেকে একদিনও যদি কম হয়ে যায় তাহলে কি হবে? 32 তো আর তাহলে গড় থাকবে না।
তার মানে কি দাঁড়াচ্ছে, যদি প্রতিদিন 32 হয় তাহলে এখানেও বলেছে প্রতিদিন তাহলে 32, যদি এখানেও আমি প্রতিদিন 32 ধরে রাখি তাহলে এটিও সত্য হয়ে যাচ্ছে, এটিও সত্য হয়ে যাচ্ছে। তার মানে কি দুটি একসাথে আমরা সত্য পাচ্ছি না, কারণ এখানে 32 থেকে কম হতে পারে, আর যদি কম একদিনও হয়ে যায় তাহলে আর সেখানে 32 থাকছে না। তার মানে আমাদের গড় 32 এখানে যদি হয়ে থাকে তাহলে এখানে প্রতিদিন সর্বোচ্চ তাপমাত্রা 32 হওয়া ইম্পসিবল বা প্রায় অসম্ভব, আর এখানে 32 থেকে একদিনও যদি কম হয় তাহলে সেটি আর গড় 32 থাকছে না। আমরা প্রশ্নের সাথে তাহলে আর মেলাতে পারছি না, তাহলে এই অপশনটি আর সম্ভব নয়। যদিও আমরা জানি যে আমাদের এই অপশনটি সত্য, কারণ হচ্ছে আগস্ট মাসে অনেকগুলো দিন পাওয়া যাবে 32 বা 32 থেকে বেশি, যেগুলো অন্যান্য মাসে আসলে তত দিন পাওয়া সম্ভব নয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ।